ধর্মনিরপেক্ষতা এই শব্দটাকে যারা গ্রহণ করে নেবে, এটা নাস্তিকদের মতবাদ। কথা বলেন ঠিক কিনা? দীর্ঘদিন আমাদেরকে এই কথাগুলো বলতে দেয়নি যারা, তারা হচ্ছে ধর্মনিরপেক্ষতার প্রেতাত্মা। কথা বলেন ঠিক কিনা? কুফরি মতবাদকে পছন্দ করো, সমস্যা কোথায়? এই চেয়ার তোর মালিক আমার আল্লাহ, পৃথিবীর কোনো মানুষ দেওয়ার নয়। কথা বলেন ঠিক কিনা? ইসলাম বোঝার পরেও ক্ষমতার কারণে, চেয়ারের কারণে সেই ধর্ম নিরপেক্ষতাকে তুমি জায়েজ বলে দিবা, বৈধ বলে দিবা। পৃথিবীর 200 কোটি মুসলমান সহ বাংলাদেশের মানুষ এটা গ্রহণ করে নেবে না। কথা বলেন ঠিক কিনা? ইসলামের উপর বারবার আঘাত আসার কারণে আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত করেছে বাংলার জমিনে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ধর্ম নিরপেক্ষতা, দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তিনি 13টা বছর জেলখানায় থাকলেন। কোথায় থাকলেন বলেন? জেলখানায় থাকলেন। ভাই আমার, বন্ধু আমার, আচ্ছা বলেন তো দেখি, বিবেকবান মানুষ যারা রয়েছেন পৃথিবীর ইতিহাসে, শুধু বাংলাদেশ নয়, শুধু এশিয়া মহাদেশ নয়, পৃথিবীর ইতিহাসে এমন একজন কোরআনের, এমন একজন কোরআন প্রেমিক, এমন একজন মানুষ, মহামূল্যবান মানুষ পৃথিবীতে আর আছে যেভাবে কোরআনের তাফসীর করেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি? তিনি আর আসবেন? এই মানুষটাকে এত শ্রুতিমধুর ভাবে তিনি কোরআন তেলাওয়াত করেছেন, আমাদেরকে কোরআন শুনিয়েছেন। বিবেকমান কেন হয় জানতে চাই, এই মানুষটাকে দীর্ঘদিন কারাগারের ভিতরে তাকে রেখে তিলে তিলে ইঞ্জেকশনের মাধ্যমে পয়জন পুশ করে তাকে পৃথিবী দেখে শাহাদাতের মৃত্যু দেওয়া হলো, তাকে কেন মেরে ফেলা হলো? কথা বলেন ঠিক কিনা? রাত্রিবেলায় এশার নামাজ পড়ে একবার রাত্রিবেলায় চিন্তা করে দেখেন, একবার চিন্তা করে দেখবেন, বাংলার জমিনে জন্মগ্রহণ করেছে, এটা আমাদের জন্য বরকত রহমত ছাড়া আর কিছু না। অথচ এই মানুষটাকে ধরে নিয়ে রিমান্ডে নিয়ে তাকে আঘাত করে মেরে তার পাগুলো ফুলিয়ে দেওয়া হয়েছিল, মোটা হয়ে গিয়েছিল। 2 অঝর নয়নে কেঁদেছেন, জাতির জন্য কেঁদেছেন, জাতির মুক্তির জন্য কেঁদেছেন, আপনাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য তিনি ক্রন্দন করেছেন। কথা বলেন ঠিক কিনা?